কালনার মহিষমর্দিনী তলার ঘাটে মায়ের সাথে দণ্ডি কেটে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। অম্বিকা স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত মৃত ওই পড়ুয়ার নাম সৌম্যদীপ কাহার। মহিষমর্দিনী পুজো উপলক্ষে গঙ্গার ঘাটে রয়েছে কঠোর নিরাপত্তা। ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে দেওয়া হয়েছে বড় একটি বোটও। বাচ্চাটি ডুবে যাওয়ার সাথে সাথে কেন বাচ্চাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না জানে উঠতে শুরু করেছে প্রশ্ন। কোথায় দণ্ডি কাটতে গিয়েছিল? মহিষমর্দিনী পুজো। আচ্ছা, দিয়ে দণ্ডি কাটা হয়ে গেছিল? আমি তো বাড়িতে ছিলাম, বললো হয়ে গেছিলো। তারপর মানে কাপড় ফাপড় ধুতে ময়লা লেগেছিল, তাই জন্য ধুতে গেছিল। ওইখানে তো ব্যারিকেড করা রয়েছে, তাহলে কি ব্যারিকেডের বাইরে নেমেছিল? ব্যারিকেডের বাইরে নামবে, ও তো সাঁতার কাটতে জানে না। ও ব্যারিকেডের বাইরে তো প্রচুর জন। আচ্ছা, দিয়ে ছিলাম বাড়িতে, আমাকে ফোন করলো, তারপর তো আমি গেলাম। আপনার স্ত্রীর সাথেই নেমেছিল? এদিন কালনা হাসপাতালে উপস্থিত হয়ে মৃত ওই কিশোরের বাবা সঞ্জয় কাহার বলেন, দণ্ডি কেটে স্ত্রীর সাথে স্নান করতে নেমেছিল সৌম্যদীপ। সাঁতার না জানার কারণে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো তার। এদিন কালনা মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে কালনার উপপৌরপতি তপন পোরেল বলেন, দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, দুর্ঘটনাই হয়। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। মায়ের সঙ্গে স্নান করতে গেছিল, দিয়ে ওর মা ডুব দিয়েছে জলে। উঠে দেখছি ছেলেটা খুঁজে পাচ্ছে না। দিয়ে ওর মা আবার মানে বুঝতে পারেনি যে ছেলেটা একবার বললো যে জলের তলায় তলিয়ে গেছে। আবার ওর মা মনে হয়েছে হয়তো উঠে টুটে হয়তো আবার পূজা মণ্ডপের দিকে গেছে। দুর্ঘটনাটা তো দুর্ঘটনাই। হ্যাঁ, দুর্ঘটনা যখন ঘটে যায় তখন তো আমরা ভাবা চিন্তা করি, কিন্তু দুর্ঘটনায় কারোর হাত থাকে না। সবাই ছিল। হচ্ছে কি, যে সিঁড়ি দিয়ে যেখান দিয়ে নামে, যেখানে নজরদারি মূল করা হয়, ওই সিঁড়িটার পাশে যেখান দিয়ে আর কি আমাদের ওই মায়েদের আপনার হচ্ছে কি পোশাক পরিবর্তনের যে ঘরটা রয়েছে, সেই ঘরের ওই যেখানে সিঁড়ি নেই সেইখান দিয়েও নেমেছিল, দিয়ে ওই ঘরটা দিয়ে তলিয়ে গেছে। অন্যদিকে ওই শিশুর প্রতিবেশী তথা কালনা পৌরসভার কাউন্সিলর সন্দীপ বসু তিনি এদিন বলেন, 30 মিনিটের মধ্যে বাচ্চাটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এসেও তাকে বাঁচানো যায়নি। এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তবুও নিজেদের সতর্কতা অবলম্বন করা উচিত। মৃত ছাত্রকে আনা হয় কালনা মহকুমা হাসপাতাল, এখানে ময়নাতদন্ত হয়। আনন্দের মধ্যে দুর্ঘটনার খবরে শোকের ছায়া কালনা শহর। দেখুন, ঘটনাটা মানে দুর্ভাগ্যজনক, এটা নিয়ে তো মানে কোনো মানে তার জন্য তো বলার দরকার নেই। কিন্তু সবথেকে বড় জিনিস, একটা জিনিস আপনি বুঝবেন যে এটা হচ্ছে বর্ষাকাল, গঙ্গা হচ্ছে ভরা গঙ্গা। তার সবথেকে বড় জিনিস হচ্ছে জলটা পুরো ঘোলা। একবার যদি কোনো বাচ্চা যদি কয়েক সেকেন্ডের জন্য যদি ঘোলা জলের মধ্যে যদি একবার হারিয়ে যায়, তখন কিন্তু তাকে বার করে নিয়ে আসা খুব ডিফিকাল্ট। এবং যে টাইপের স্রোত আছে, সেই স্রোত থেকে আটকে রাখাটা খুব শক্ত। তারপরেও যে টাইপের প্রোটেকশন ওখানে দেওয়া আছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, কিন্তু তারপরেও একটা ঘটনা ঘটছে। এবং তার জন্য আমরা যেমন পরবর্তীকালে যেখানে যদি আমরা পুরোটাকে রিভিউ করে দেখছি, এবং যদি কোথাও কিছু ওর সঙ্গে অ্যাডিশন করতে হয়, তাহলে সেটা আমরা এর পরে করছি। কিন্তু তার থেকেও বড় জিনিসটা হচ্ছে যে গার্জেন যারা আসছেন, যাদের সঙ্গে বাচ্চাগুলো আসছেন, তাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করার ওখানে দরকার। তারা কি করছে যে তারা নিজেরা চান করছে, বাচ্চাকে ছেড়ে দিচ্ছে, বাচ্চা কোথায় থাকতে তার ঠিকানা নেই, বাচ্চা তার মতো চান করছে, এবং যখন ঘটনাটা ঘটছে তখন বাবা মারা অ্যাক্টিভ হচ্ছে। তা এটা বাবা মাদের একটু বুঝতে হবে, কারণ এখন গঙ্গার যে পরিস্থিতি, সেখানে ঘাটের যা পরিস্থিতি, তাতে জলে নামতে গেলে একটু বুঝে শুনে দেখে শুনে নামতে হবে সবাইকে। যতই পুলিশ থাক, যতই ডুবুরি থাক, সব থাক, একবার যদি পা পিছলেছে এবং একবার যদি জলের মধ্যে ভেসে গেছে, তারপর যদি সাঁতার না জানে, এই ঘোলা জল থেকে মানে বাচ্চাকে বার করে নিয়ে আসা কিন্তু খুব ডিফিকাল্ট। যে কোনো দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটেছে সেটা একটা মর্মান্তিক ঘটনা। আপনারা এটাও বোধহয় প্রত্যক্ষ করেছেন যে মা মহিষমর্দিনী তলায় প্রতিদিনই ওয়েদারটা ভালো হওয়ার জন্য লাখো লাখো মানুষের সমাগম আজকেও দেখতে পাবেন। পুলিশি বন্দোবস্ত যথেষ্ট আছে। আমাদের হচ্ছে কিনা যে মা মহিষমর্দিনী পুজো কমিটির তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। গঙ্গার জল এখন ঊর্ধ্বমুখী। আমাদের গঙ্গা ঘাটে অন্ততপক্ষে দেখবেন প্রায় 17-18খানা ঘাট ইতিমধ্যেই বন্ধ করা আছে। তারপরেও যারা গঙ্গা স্নান টান করবেন তাদেরকে তো একটু সতর্ক থাকতেই হবে, কারণ হচ্ছে কিনা যে জল কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। এবার যদি যারা অভিযোগগুলো করছেন যে এখানে যদি হয়তো পুলিশি ব্যবস্থা থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না, আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যে কীভাবে পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাগুলো। আপনারা যান, দেখবেন
প্রতিটা মোড়ে মোড়ে প্রত্যেকটা যে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং ভলেন্টিয়াররা আছে। দুর্ঘটনার সঙ্গে অন্যভাবে যদি কোনো কিছুতে মেলাতে চান তাহলে কিন্তু এটা মিলবে না। এই ঘটনাটা না ঘটলেই ভালো হয়, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকেও একটা ঘটনা ঘটেছে। তার আজকে কনজারভেন্সির আমাদের কালনা পৌরসভার অস্থায়ী কর্মচারী তিনি একটা ঘাটে, এখানে না একটু দূরেই আমাদের এসডি অফিসের বাংলোর পিছনটায় স্নান করতে গিয়ে তিনি তলিয়ে গেছে। দুর্ঘটনার সঙ্গে অন্য কিছু তুলনা করলে হবে না, তবে যে ঘটনাটাই ঘটুক না কেন এটা তো আমরা কাম্য নয়, কারণ কোনো মানুষেরই মৃত্যুটা আমাদের কাছে কাম্য নয়। কিন্তু এর সঙ্গে অন্যরকম কিছু ঘুরিয়ে ফেললে পরে ব্যাপারটা একটা অন্যরকম মানে দাঁড়ায়। তাই অনুরোধ করবো এটা নিয়ে বেশি রাজনীতি না করাটাই ভালো। দেখেছেন সতর্কতা হিসেবে ইতিমধ্যে প্রত্যেকটা ঘাট আমাদের বন্ধ করা আছে এবং প্রতিটা ঘাটেই দেখবেন 3-4 করে ভলেন্টিয়ার্স দাঁড় করানো আছে। কোনো বাচ্চা যদি তলিয়ে যায়, জলের যা গতিবেগ আছে, জলের যা গভীরতা আছে, তলিয়ে গেলে পরে তাকে কিন্তু খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তাই সতর্কতা তো দেওয়া আছে, চারিদিকে বোর্ড লাগানো আছে যে নামবেন খুব সাবধানে, এত কিছু কিন্তু করা আছে। আপনারা বলতে পারবেন না যে কোনো কিছু সতর্কতা নেই। এবং প্রত্যেকটা রাত্রিবেলা এলে দেখতে পাবেন যে রাত আর দিন ঘাট বুঝতে পারবেন না, এত পরিমাণে মা মহিষমর্দিনী কমিটি থেকে লাইট লাগানো আছে, সিসিটিভি লাগানো আছে। প্রত্যেকটা ঘাটে হচ্ছে কিনা যে পর্যাপ্ত পরিমাণে সিভিক ভলেন্টিয়ার্স এবং পুলিশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।